বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। একের পর এক উস্কানিমূলক কথা বলেও বাংলাদেশকে ফাঁদে ফেলতে না পেরে সীমান্তে ঝামেলা বাঁধিয়েছিল ভারত। তাতেও পা দিচ্ছে না বাংলাদেশ। এবার তাই বাংলাদেশকে কয়েক মিনিটে দখলের হুঙ্কার দিয়ে আবারও উস্কানি দিতে চাইছে ভারতের বিজেপির কট্টরপন্থী নেতা শুভেন্দু অধিকারী। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তবে তার এমন উস্কানির উপর যেন চপেটাঘাত করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির স্পষ্ট হুঁশিয়ারি, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। যে কোনো পরিস্থিতিতেও কঠোর অবস্থানে থাকবে বিজিবি। এই ব্যাপারে আমরা বিজিবি সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর বলেছেন, বন্ধুত্বের সুযোগ নিয়ে ভারতকে আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না। এবার প্রতিটি লাশের বদলে দ্বিগুণ লাশ দিতে হবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। আমরা বেঁচে থাকতে এই দেশের 18 কোটি মানুষ, এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। আপনারা বাংলাদেশ নিয়ে যে অশুভ খেলা শুরু করেছেন, আপনারা সেই খেলা বন্ধ করুন, অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। আমাদের দেশের একটা লাশ বললে ওপারে 2টা লাশ ফালাতে হবে। এই দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা বন্ধুত্ব চাই, আমরা খারাপ সম্পর্ক চাই না, আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু আপনাদের যে আচরণ, সেটা বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। এ সময় ভারতকে বাংলাদেশ নয়, বরং নিজেদের 7 সিস্টারের দিকে নজর দিতে সতর্ক করেন ভিপি নূর। আপনাদের করা থেকে রিপোর্টার ST, ঢাকা।